আসসালামু আলাইকুম, স্বাগত আবারও অঞ্জলিস কিচেনে। আজ আপনাদের জন্য রাখছি আনারস দিয়ে কই মাছ। খুবই স্বাদের মাছের রেসিপিটি, আশা করছি সবার খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি রান্না যারা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই খুব আগ্রহ নিয়ে এই খাবারটি খাবেন। তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে কই মাছগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে আর হলুদ লবণ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি, তারপর হালকা করে ভেজে নিয়েছি। তো কাটা বাছাগুলো আর দেখালাম না, কারণ সেটা তো সবাই করে থাকে। এখানে নিয়েছি মাঝারি আকারের একটি আনারস। আনারসটিকে সামান্য পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এখন একটি কড়াইতে আধ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল আধ কাপের চেয়ে আর একটু বেশি দিয়েছি, কারণ এটাতে একটু তেল বেশি লাগবে। তারপর দিচ্ছি আধ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে। দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে ভাল লাগবে রান্নাটা। যারা ঝাল কম খান তারা একটু কমও দিতে পারেন। মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাঝারি আঁচে মশলাটা কষাচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কাঁচা মশলার গন্ধটা যাওয়ার জন্য। এবার আনারস বাটাটা দিয়ে দিচ্ছি এতে। আনারস বাটাটা মশলার সাথে খানিকক্ষণ কষাবো মাঝারি আঁচে। মশলা কষানো হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি এতে। সবগুলো মাছ ছেড়ে দিয়ে এখন ঢেকে দেব। কিছুক্ষণ জাল হবে মাঝারি আঁচে। মৃদু আঁচে জাল হচ্ছে কিছুক্ষণ, মশলাগুলো যেন মাছের ভিতর ঢুকে যায়। খানিকটা জাল হওয়ার পর কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠলে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার সুস্বাদু আনারস কই। এটি ঝামেলা ছাড়া খুব দ্রুত রান্না করা যায়, কিন্তু খেতে অসাধারণ মজা। যাদের ভিডিওটি ভালো লাগবে তাদের কাছে অনুরোধ রইল লাইক এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে এবং আমার পেজটি সাবস্ক্রাইব করতে।